আজকে জুমার আলোচনার খুতবা হচ্ছে ইলম ও আলেমের মর্যাদা। এই পৃথিবীর বুকে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, হাজী গাজী, এরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। যখন নবী ছিল, রাসূল ছিল, তারা গোটা পৃথিবীটাকে শাসন করেছে। এরপরে আবার যখন সাহাবায়ে কেরাম আসলো, রসুলের হুকুম অনুযায়ী, রসুলের কথা অনুযায়ী সাহাবায়ে কেরামরা এই পৃথিবীকে শাসন করেছে। এরপরে চলে আসলো তাবিঈন, তাবে তাবিঈন, এরাও এই পৃথিবীকে ত্যাগ করে চলে গেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে ইসলাম দিয়ে তাকে পৃথিবীতে পাঠাইছে, ইসলামের দাওয়াত, শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বুকে তার জীবনকে উজাড় করে দিয়ে তিনি ইসলামকে শাসন করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে। যার কারণে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচার, জুলুম, নির্যাতনের তার বুকে অনেক অত্যাচার এসে পৌঁছেছে। একমাত্র এই ইসলামটাকে সকল মুসলমান ঈমানদারদেরকে বুঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চেষ্টা করে গেছেন। এখন আমাদের বর্তমান যুগে, বর্তমান পৃথিবীতে নবী রাসূল নেই, সাহাবা নেই, তাবিঈন, তাবে তাবিঈন নেই। এখন আমরা কিভাবে ইসলামের পথে চলব, কিভাবে ইসলামে অটল থাকব, কিভাবে আল্লাহর হুকুম মানব, কিভাবে নবীর সুন্নাতকে অনুসরণ করব, মানব, এটি নিয়ে আমরা অত্যন্ত চিন্তায়, অত্যন্ত পেরেশানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমেই এই আলেম অর্থাৎ যাদেরকে জ্ঞান দেওয়া হয়, ইলমের, কোরআন ও হাদিসের ইলম যাদেরকে দেওয়া হয়, সাধারণত আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করি এরা দেখবেন কোরআন ও হাদিসের কিছুই পড়াশোনা করে না। অর্থাৎ এরা সাধারণ ইংরেজি, গণিত নিয়ে, বেশিরভাগ বিজ্ঞানী, তথ্য প্রযুক্তি আরো অন্যান্য বিষয়সমূহ নিয়ে পড়াশোনা করে থাকে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন ও হাদিসের জ্ঞান তাদেরকে দেওয়া হয় না। যারা ইসলামিক ক্ষেত্রে মাদ্রাসায় পড়াশোনা করি, সেটা হোক আলিয়া, সেটা হোক কওমি, সেটা হোক দিনিয়া, যেই মাদ্রাসায় আমরা পড়াশোনা করি প্রত্যেকটা মাদ্রাসায় দেখবেন কোরআন ও হাদিসের আলোকে পড়াশোনা করানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাকে ইলমে দ্বীন দান করা হয়েছে অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে কোরআন ও হাদিসের ইলমটা তার সিনায় এবং মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, যাদেরকে ইলমে দ্বীন অর্থাৎ কোরআন এবং হাদিসের ইলম, এটার ভিতরে যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানটা যার সিনার ভিতরে প্রবেশ করানো হলো, যাকে দান করানো হলো, তিনি হচ্ছেন কল্যাণময়ী, তিনি হচ্ছেন অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত তার ভিতরে যে ইলমে দ্বীনটা প্রবেশ করিয়ে দিয়েছেন, দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উতু খায়রুন কাসীরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবার যদি আমরা অন্য একটা আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু মর্যাদার অধিকারী করেন। বলেন না আল্লাহু আকবার। যাদেরকে ইলমে দ্বীন দান করা হয় তাদেরকে অনেক অনেক মর্যাদা দান করা হয়। দেখেন, সাধারণত এটা আমরা সকলেই দেখতে পাই, যারা আমরা মাদ্রাসায় ইলমে দ্বীনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন খোঁজার উদ্দেশ্যে বের হই,
তলবে আইলেম অর্থাৎ আইলেম অন্বেষণকারী এরা সাধারণত দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে তারা একমাত্র আল্লাহর দ্বীন অন্বেষণ করার জন্যই তারা খুঁজে বের হচ্ছে। যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদেরকে কিন্তু তলবে আইলেম বলা হয় না। তাদেরকে তলবে আইলেম বলা হয় না। তলবে আইলেম বলা হয় কাদেরকে? যারা মাদ্রাসায় পড়াশোনা করে এদেরকেই তলবে আইলেম বলা হয়। অর্থাৎ তলব অন্বেষণ করা আইলেম, আইলেম তলব অর্থাৎ আইলেমকে যে অন্বেষণ করে। একটা সাধারণত আমরা যখন লেখাপড়া শেষ করি, লেখাপড়া শেষ করার পরে আমরা চাকরির জন্য খোঁজাখুঁজি করি, এই যে এখান থেকে ওখানে যাই চাকরি খুঁজি, এভাবেই যারা আইলেম অন্বেষণ করে, আইলেমটাকে খোঁজাখুঁজি করে, এদেরকেই মূলত তলবে আইলেম বলা হয়। আর এই তলবে আইলেম যাদেরকে বলা হয় খাসভাবে মাদ্রাসার ছাত্রদেরকে তলবে আইলেম বলা হয়, অর্থাৎ আইলেম অন্বেষণকারী। সম্মানিত হাজরিন, আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ছাত্রদেরকে উদ্দেশ্য করে কোনো কোরআনের আয়াত নাজিল করেন নাই। যারা ইলমে দ্বীন তালাশ করে, যারা কোরআন ও হাদিস নিয়ে পড়াশোনা করে, যারা কোরআন ও হাদিসের আলোকে খোঁজাখুঁজি করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উদ্দেশ্য করে কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যারা কোরআন ও হাদিসের আলোকে ইলমে দ্বীন তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত কঠিন কল্যাণ দান করেন। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন সাধারণত যারা স্কুল কলেজে পড়াশোনা করে, ভার্সিটিতে পড়াশোনা করে, তারা সাধারণত চাকরি নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? তারা একটু পড়াশোনা শেষ করে সরকারি চাকরি খোঁজাখুঁজি শুরু করে। এই সরকারি চাকরিটা একমাত্র এই দুনিয়ার উদ্দেশ্যে। এমনকি এখন বর্তমানে যারা সরকারি চাকরি খোঁজাখুঁজি করে, যারা সরকারি চাকরি নেওয়ার চেষ্টা করে, এদের গোটা জীবনটা হারাম হয়ে থেকে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এটা বাস্তব। যারা বর্তমান সময়ে চাকরি নিতে যায় অবশ্যই তাদেরকে ঘুষ দিয়ে এরপর চাকরিতে ঢুকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঘুষ ছাড়া এমন কোনো চাকরি নাই যে চাকরির ভিতরে আপনি ঢুকতে পারবেন। অবশ্য এই ঘুষ দেওয়া নেওয়া সম্পর্কে ইনশাআল্লাহ সামনে কোনো জুমায় আলোচনা করব। তো যে ঘুষ দেবে এবং যে ঘুষ নিবে উভয় জাহান্নামী, উভয় সমপরিমাণ গুনাহের অধিকারী। আমি ঘুষ দিলাম, আপনি নিলেন, আমিও যে অপরাধ করেছি আপনি নিছেন, আপনিও সমপরিমাণ অপরাধ করেছেন। অতএব দুজনেই হারামের ভিতরে ঢুকে গেছেন। অতএব যারা আমরা সরকারি চাকরি নিতে চাই আমাদেরকে ঘুষ দিয়ে এরপরে ঢুকতে হয়। এর দ্বারা বোঝা যায় ঘুষ আমি দিলাম, হারামের ভিতরে আমি ঢুকে গেলাম। ওই চাকরি থেকে যত ছাপানা আমরা কামাই করব, যত টাকা আমরা কামাই করব, সমস্ত টাকাই হচ্ছে হারাম। দেখবেন এই জন্য যারা চাকরি বাদা করে সরকারি, অনেকের কষ্ট লাগবে, হুজুরে আমাকে উদ্দেশ্য করে হয় বলতেছে। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, একমাত্র আমি আপনাদের ছেলে সন্তান, ছোট এই যে কচিকাচা সন্তানরা রয়েছে, এদেরকে আপনি কিভাবে ইসলামের পথে রাখবেন এটাকেই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। দেখেন, আপনি যাচাই বাছাই করবেন যারা এভাবে চাকরি করতেছে, 20-30 হাজার, 50 হাজার, 80 হাজার টাকা মাসে ইনকাম করতেছে, তারপরেও দেখবেন তাদের সংসারে কোনো শান্তি নাই। এর কারণ হচ্ছে তারা হারাম উপার্জন করে। যে ব্যক্তি হারাম উপার্জন করবে, চাই সে মাসে 1 লাখ টাকা ইনকাম করুক, কোনোদিনও কশিনকালেও তার সংসারের ভিতরে কোনো প্রকার সুখ শান্তি তিনি খুঁজে পাবেন না। আবার আপনি অন্যদিকে তালাশ করেন, আমরা যারা সাধারণ
এলেমের অধিকারী রয়েছি, যারা কোরআন হাদিসের জ্ঞান আমাদের সিনায় রয়েছে, এরা দেখবেন 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করে, কিন্তু ওই যেই ব্যক্তি 30, 40, 50,000 টাকা ইনকাম করে, তার যে আমরা 10,000 টাকা কামাই করে তাদের যে সুখে সংসার স্থাপন করতেছি, বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা উদ্দেশ্য করে বলেছেন, এটাই হচ্ছে এর কারণ। আপনি খুঁজে দেখবেন, আমি যে কথাটি বললাম এটা একদম স্পষ্ট কথা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ায়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম অর্থাৎ দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, এদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্যাণ দান করা হয়েছে, এদেরকে মর্যাদা দান করা হয়েছে, এদেরকে সম্মান দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের পক্ষে ঘোষণা দিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। এই জন্য আজকে বর্তমান এমন একটা পরিস্থিতি, এমন একটা যুগে এসে উপনীত হয়েছে, যেই যুগটা সেই পূর্বের যুগে আয়ামে জাহিলিয়াতের রূপ যেভাবে যুগ ছিল, বর্তমান যেই যুগটি এটাও হচ্ছে সেই আয়ামে জাহিলিয়াতের যুগ। সম্মানিত হাজির, এই জন্য ইসলাম আস্তে 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 করে আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে। দেখেন এই পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই কোরআন পড়ার একজন লোক থাকবে, বলেন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত কোরআন পড়বার জন্য একজন লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। দেখেন আস্তে আস্তে করে কিন্তু এই কোরআনের দাওয়াত, দ্বীনের খেদমত বিদায় নিয়ে নিচ্ছে। অনেক বড় বড় ওলি, অনেক বড় বড় মুর্শিদ, অনেক বড় বড় রাহবার আস্তে আস্তে করে বিদায় নিয়ে নিচ্ছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের সারসিনা দরবার শরীফের যিনি হচ্ছেন বর্তমান সময়ের বাংলাদেশের একজন মহামুরব্বী ছিল, তিনি কিছুদিন পূর্বে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিয়েছে। গতকাল 18 জুলাই বৃহস্পতিবার তার জানাজার নামাজ হয় সারসিনা দরবারে। লক্ষ 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 মানুষের সমাগম সেখানে হয়। এরপরে হুজুরকে গতকাল আসরের সময় দাফন করা হয়। আমি সারসিনায় বিগত 7 বছর পড়াশোনা করেছি। 7 বছরে 3টা করে প্রত্যেকটা বছরে মাহফিল হয়। সবচেয়ে বড় মাহফিল ফাল্গুনের। তো ফাল্গুনে যে মানুষ দেখেছি, গতকালকে এত পরিমাণ মানুষ হয়েছে, অর্থাৎ আপনার মাঠ প্লাস মসজিদ ভবন এমন কোনো স্থান নাই যেই জায়গাটায় মানুষ ছিল না। দেখা যায় মাহফিলে সাধারণত একটু বিছানা নিয়ে আমরা শুয়ে থাকি, অর্থাৎ এই মসজিদে দেখা যাবে যদি থাকা হয় সর্বোচ্চ এখানে 5 থেকে 10 জন মানুষ থাকতে পারবে, আর এখন আমরা এখানে 20-25 জন বসতে পারি। মাহফিলে দেখা যায় অনেক মানুষ হয়, তাও জায়গা বেশি বেশি নিয়ে বসে। আর কালকে তো কোনো বসা হয় নাই, সমস্ত মানুষগুলো রৌদ্রের ভিতরে দাঁড়ায় রয়েছে। অর্থাৎ মানুষ এত পরিমাণ মানুষ যা বলার বাহিরে। এখনো আমার শরীর ব্যথায় গোটা শরীর লড়াতে পারছি না। যারা গেছে এরাই দেখেছে। আমরা ছাত্র নিয়ে গেছি, ভয় পেয়ে গেছিলাম যে ছাত্ররা কি অবস্থায় কি থাকবে। এক পর্যায়ে ছাত্রদেরকে রুমের ভিতরে নিয়ে আটকে ধুয়ে দিচ্ছি, দেখি পারতেছি না, আমরাই ছেলেরা ভিতরে যাইতে পারতেছি না, এত চাপাচাপি। আর এই সারসিনা দরবার ইসলাম কিভাবে আসছে, ইসলামের ইতিহাস খুঁজবেন, দেখবেন এই সারসিনা দরবার ইসলামের ভিতরে অন্যতম একটি মার্কাজ। এই বাংলার জমিনে ইসলাম কিভাবে আসছে, সেই 360 শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজালি, ফতুল্লাহ, কারিমুল্লাহ, সাহাবেশদি, সিশদি, শাহ নিসার, শাহ সালে, এদের উদ্দেশ্যেই, এদের মাধ্যমেই এই বাংলার জমিনে ইসলাম এসেছে। এরাই হচ্ছেন আমাদের রাহবার। এদের মাধ্যমে আজকে আমরা এই সুন্দর ইসলামকে পেয়েছি, এই সুন্দরভাবে ইসলামকে মানতে পারছি। সম্মানিত হাজরিন, এই জন্য ওলিয়া উলিয়া কিরামদের অনেক মর্যাদা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীগণদের ওয়ারিস হচ্ছে আউলিয়া কিরাম, নবীগণের ওয়ারিস হচ্ছে আলেমরা। বলেন আল্লাহু আকবার।
নবী রাসূল বর্তমান পৃথিবীতে নাই। অতএব ইসলামটা কিভাবে চলবে, ইসলামের দাওয়াত কারা দিবে? এই জন্য নবীজি জানিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আউলিয়া ইকরাম, হক্কানি আলেমগণ। এরাই হচ্ছে নবীর ওয়ারিস, অর্থাৎ এরাই হচ্ছে নায়েবে নবী। যেমনি ভাবে দেখবেন যখন চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান যখন অনুপস্থিত থাকে, চেয়ারম্যান একজনকে দায়িত্ব দিয়ে যায়। চেয়ারম্যান যাকে দায়িত্ব দিয়ে যায়, যাকে দায়িত্ব দেয়, তিনি যেভাবে আমাদেরকে হুকুম দেয় আমরা তার কথাকে মানি, অর্থাৎ তাকেই আমরা চেয়ারম্যান হিসেবে বিবেচনা করি। ঠিক তদ্রূপ নবীজি বলে গেলেন, যখন আমি এই দুনিয়ায় থাকবো না, তখন দেখবে এক একজনে এক এক রকমের তথ্য দিবে, এক একজনে এক এক রকমের মেসেজ দিবে। অতএব তোমরা ফিতনার ভিতরে পড়ে যাবে। কেউ বলবে এটা না, কেউ বলবে ওটা না, কেউ বলবে এভাবে, কেউ বলবে ওভাবে, অর্থাৎ তোমরা ফিতনার ভিতরে পড়ে যাবে। এই জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়ে দিয়েছেন। তোমরা নিজেদের বিবেক দ্বারা হক্কানি আলেম যাচাই বাছাই করে তোমরা তাদেরকে ধরে রাখবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি নিজেই বলে দিলেন, তোমরা হক্কানি আলেম, হক্কানি পীর, হক্কানি মুর্শিদদেরকে ধরো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবী রাসূল নাই, এই জন্য ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য একজন মুর্শিদ, একজন আলেম, একজন মুরব্বী অবশ্যই ধরা প্রয়োজন। নইলে আপনি ফিতনায় পড়ে যাবেন। আজকে আমাদের যুগটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, আমরা এক একজন ইউটিউব মৌলবী, ইউটিউব থেকে আমরা কিছু মাসালা সার্চ দিই। যখনই একটা মাসালা আমরা সমস্যায় পড়ে যাই, ইউটিউব থেকে সুন্দর করে যায় সার্চ দিয়ে এরপর একটা মাসালা দেখি। কিন্তু এটা হচ্ছে আপনার জন্য একটা দুর্ভোগ। কারণ এই ইউটিউবের ভিতরে আপনি ইচ্ছা করলে একটা মাসালা যেভাবে মন চায় আপনার মন ভরা মাসালাটি বলে আপনি আপলোড করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এই জন্য ইউটিউব থেকে শুনবেন, এর চেয়ে উত্তম কাজ হচ্ছে আপনার এলাকায় মহা মুফতি মাওলানা যারা থাকবে এদের কাছ থেকে আপনার মাসালাটি জানার চেষ্টা করবেন। এরপরে যদি এলাকায় না থাকে, আশেপাশে মাদ্রাসা রয়েছে, আপনারা মাদ্রাসা থেকে মুফতিদের কাছ থেকে মাসালাগুলো জানবেন। কিন্তু হুট করে আমরা যে ইউটিউবে সার্চ দিয়ে দেখি, এটা করবেন না। কারণ এক একজন আলেম এক একভাবে এক একটা ফিতনার ভিতরে উম্মতদেরকে ফালানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে শেষ জামানার আলামত, এটা নবীজি বলে গেছেন। এখন আবার আপনারা বলতে পারবেন যে হুজুর আলেমরা যেটা বলবো আমরা তো সেটাই মানবো। না, আলেমরা ঠিকই বলবে, এই আলেমের ভিতরেই সমস্যা, এই হুজুরদের ভিতরেই বেশিরভাগ সমস্যা। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এক পর্যায়ে সাধারণ মানুষরা থাকবে ভালো পর্যায়ে, আর আলেমরা চলে যাবে অনেক পিছনের কাতারে। যেমনিভাবে কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশটা এমন এক পর্যায়ে চলে এসেছে যে আলেমদের ভিতরে এমন মতভেদ, এক একজন আলেমকে কেমন জানি দেখতেই পারে না, দেখলেই বোঝায় তার শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। আমাদের রাহবার সারসিনার পীর সাহেব কেবলা মারা গেছে। এই শোকে আসলে সারসিনা দরবারটা এমন একটা দরবার, আমি গুণগান গাচ্ছি না, সাধারণ আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করতেছি। এই দরবার কোনো রাজনীতি করে না এবং কোনো দল মত পথে তারা অগ্রসর হয় না। যেমনভাবে দেখা যায় আমরা এখানে একটা কাজ নির্ধারণ করতেছি, আমাদের একজন শত্রু হয়, একটা কাজ করতে গেলে অনেক শত্রু হয় না? ওই শত্রুর সাথে কিভাবে আমি তাল মিলিয়ে কাজ করব যাতে করে কাজটা ভালো মতো ওঠে, দুইজনের সাথে, অর্থাৎ মুনাফিকি যেটাকে বলা হয়, এর সাথে তাল মিলিয়ে এর কথা ওর কাছে বলি, ওর কথা এর কাছে বলি, দুইজনের কাছে বলে আমি ভালো থাকি। একটা তাল মিলিয়ে মুনাফিকি যে করি, অর্থাৎ দ্বিমত তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি সব জায়গায় থাকি, এটাই থাকি ওটাই থাকি, সব জায়গায় আমি থাকি। এভাবে যারা বলে সারসিনা দরবার, এটার ভিতরেও না দেখবেন অনেক আরো দরবার রয়েছে। কোন দরবার কি বলতেছে, কোন দল কি বলতেছে, কোন মত কি বলতেছে, সারসিনা দরবার সেটা এলাও করে না। সারসিনা দরবার একমাত্র সেই দরবার যেই দরবার নবী রাসূল বলে গিয়েছেন, যেভাবে নবী রাসূল চলতে বলেছেন, হুকুম করেছেন, আহকাম করেছেন, সেটাই একমাত্র দরবার। সারা বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম রয়েছে, অন্যান্য দরবার রয়েছে, চরমোনাই বলেন, ফুলপুরা বলেন, জনপুর বলেন, এরপরে আট্রাসি বলেন, আর চন্দ্রপাড়া বলেন, যেই দরবারগুলোর কথাই আপনি বলেন,
বাহাদুরপুর দরবার রয়েছে, হক যে দরবারগুলো, এইগুলোর দরবারের সাথে দেখবেন সারসিনার অন্যতম একটা কানেক্ট রয়েছে। ওলামায়ে কেরামরা কোনোদিন দ্বিমত পোষণ করে না। যদি ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা যদি দ্বিমত পোষণ করে, তাহলে সে কোনো মুর্শিদ হতে পারে না, সে কোনো পীর হতে পারে না। এটা আমাদের এই যে মরহুম পীর সাহেব কিবলা ইন্তেকাল করেছেন, তিনি বারবার প্রত্যেকটা তালিমে তিনি বলতেন যে পীর সেই পীর যেই পীর কোনো পীরের সাথে দ্বন্দ্ব রাখবে না, যেই পীর কোনো আলেমকে নিজের মনের ভিতরে অন্য রকমের দেখবে, নিজের চোখে অন্য রকমের দেখবে, সেই পীর কোনোদিন কোনো রকমের পীর হতে পারে না।